আপনি আপনি জানেন যুক্তরাজ্য বিএনপি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে কিছুক্ষণের মধ্যেই তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি বাসা থেকে ইতিমধ্যে বের হয়ে গেছেন। দীর্ঘ ১৭ বছরের যুক্তরাজ্য জীবনের পর এখন তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। আপনারা জানেন যুক্তরাজ্য বিএনপি তার এই ঘোষণার সাথে সাথে তারা মিষ্টি বিতরণ করেছিল। যতটা না তারা আনন্দিত তার চেয়ে বেশি তারা ভারাক্রান্ত। তিনি যুক্তরাজ্য বিএনপিকে দীর্ঘদিন থেকে সুসংগঠিত করেছিলেন। এখন তিনি দেশের উদ্দেশ্যে রওনা হবেন। যুক্তরাজ্য বিএনপি একাকিত্ব বোধ করছে। আমি এখন দাঁড়িয়ে আছি হিথ্রো টার্মিনাল 4 এ, যেখান থেকে তিনি সরাসরি ফ্লাইট করবে কিছুক্ষণের মধ্যেই। অর্থাৎ ডিপার্চার টাইম হচ্ছে আপনার 2টা 15-তে সব যাত্রীরা এখানে ইন করবে এবং পাশাপাশি 6টা 15-তে এখান থেকে ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে BG202। এখানে নেতাকর্মীরা বারবার তিনি বলেছিলেন নেতাকর্মীরা কেউ যাতে না আসে, কারণ নেতাকর্মীরা এখানে আসলে বাড়তি যক্ষি ঝামেলা হবে, যার কারণে বাংলাদেশের যে সুনামপূর্ণ হতে পারে এই কারণে তিনি বারবার নিষেধ করেছিলেন এবং যুক্তরাজ্য বিএনপি থেকেও বারবার আনুষ্ঠানিকভাবে নিষেধ করা হয়েছিল। এখন তারপরও এত কিছুর পরও অনেক নেতাকর্মী এখানে এসেছেন নেতাকে শেষ বিদায় দিতে। আমি দেখতে পাচ্ছি এখানে এখানে কয়েকজন নেতাকর্মী এসেছেন। যদি একটু বলতেন যে তারেক রহমানের সফর সঙ্গী হয়ে যাচ্ছেন একই প্লেনে করে, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। জি ধন্যবাদ। আপনি জানেন যে এই 17 বছর আমরা এই দেশে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে আমাদের সবসময় একটা চলাফেরা ছিল, নামাজে কিংবা ওনার বিভিন্ন সভা সমাবেশে আমাদের দেখা হতো। ওনার যে পার্সোনালিটি, ওনার যে মন মানসিকতা, উনি 17 বছর পর বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশের মানুষ আবেগে আপ্লুত হয়ে অপেক্ষমান রয়েছে। আমরা ওনার সঙ্গে হিসেবে যাচ্ছি, যদিও নির্দেশনা ছিল যেন আমরা ওনার একদম ইয়েতে ডিস্টার্ব না করি, কিন্তু আবেগের জায়গা ধরে রাখতে পারে নাই। আমরা বাংলাদেশের মানুষের সামনে ওনার যে প্রত্যাবর্তনের কালের সাক্ষী হওয়ার জন্য আমরা লন্ডন থেকে ওনার সফর সঙ্গী হিসেবে বাংলাদেশে যাচ্ছি। একটু ভালোবাসা এবং একটু আবেগ নিয়ে, দলের স্বার্থে দলের প্রতি ভালোবাসা নিয়ে যাচ্ছি সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার দীর্ঘ 17 বছর আমাদের সঙ্গে ছিলেন। উনি এখান থেকে যাচ্ছেন, আমাদের মন একটু ভারাক্রান্ত। তারপরও একটি কথা বলবো, বাংলাদেশে যে ওনাকে স্বাগত জানার জন্য লক্ষ কোটি মানুষ একত্রিত হয়েছেন। 300 ফিট অলরেডি রাস্তাঘাট সব ভরপুর হয়ে গেছে। এখন অলরেডি রূপগঞ্জ পর্যন্ত লোকজন চলে গেছে। আমরা চাই আমাদের নেতার কাছ থেকে, আমরা নেতার নেতৃত্ব দেখেছি, এখন বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেবেন আগামী রাষ্ট্রনায়ক। ওনার বাংলাদেশের সফর সুন্দর হোক এই প্রত্যাশা নিয়ে। ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন এখানকার যুক্তরাজ্য বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা বলছেন। আমি যদি আরেকটু আপনাকে বলে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফর সঙ্গী কারা হচ্ছেন, এই বিষয়টা নিয়ে অনেকটা কৌতূহল ছিল। তার সফর সঙ্গী কারা হচ্ছেন, তবে দলীয় সূত্র থেকে এখন পর্যন্ত যেটা নিশ্চিত হওয়া গেছে 6 জনের বেশি কেউ নয়। বোয়িং 787 ড্রিমলাইনার এয়ারবাসে পরিচালিত BG202 ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের যে 6টি টিকিট কেনা হয়েছে, তার মধ্যে তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা সহ এবং তার এখানে রয়েছেন সেই 6 জনের তালিকায় রয়েছেন তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি এবং দলের প্রেস সচিব, প্রেস উইং এর যিনি সালেহ শিবলি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিনের জন্য তিনি টিকিট কেনা হয়েছে। পাশাপাশি যদি আরেকটি জিনিস আমি আপনাকে বলে রাখি, আরাফাত রহমান কোকর 2 মেয়ে এবং 2 মেয়ে অর্থাৎ জাফিয়া রহমান আর জাহিয়া রহমান তার চাচার সফর সঙ্গী হচ্ছে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই 6 জনের বাইরে নিজস্ব অর্থে আরো অনেকজন যাচ্ছেন। আমি আপনাকে যেটা আপনি শুনেছেন কিছুক্ষণ আগে, আপনারা শুনেছেন যে একজন নিজস্ব অর্থায়নে তিনি একজন সফর সঙ্গী তার সাথে যাচ্ছেন, তার অনুভূতি তিনি বলছিলেন।
পাশাপাশি আমি যদি বলে রাখি তার নিজস্ব যাদের নিজস্ব অর্থায়নে এই ফ্লাইটে বিজনেস ক্লাসের টিকিট যারা কিনেছেন তাদের মধ্যে আমরা যাদের নাম জানি যে যুক্তরাজ্য বিএনপির মাহিদুর রহমান এবং মুজিবুর রহমান মুজিব আহ, এবং খসরুজ্জামান খসরু যিনি নবগঠিত যে আহ্বায়ক কমিটি হয়েছে তার সদস্য সচিব অর্থাৎ খসরুজ্জামান খসরু, নাসির আহমেদ শাহিন এবং রহিম উদ্দিন, আর রয়েছেন আসাদুজ্জামান আসাদ, গোলাম রব্বানী, মঈনুদ্দিন জুবায়ের বাবু, ডালিয়া সহ আরো অনেকেই সেই টিকিট কিনেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে 50 জনের বেশি এই ফ্লাইটে থাকবেন এবং আহ, যুক্তরাজ্য সহ যুক্তরাজ্যের বাইরের আয়ারল্যান্ড, ফিনল্যান্ড এবং ইতালি বিএনপি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকেই কিন্তু এর আগে টিকিট কাটার একটা হিড়িক পড়ে গিয়েছিল, যে কে টিকিট কাটবেন একসাথে তারেক রহমানের সাথে তারা যাবেন। সেই কারণে মূলত টিকিট সংকট দেখা গিয়েছিল, অর্থাৎ যেহেতু বাংলাদেশ বিমানের লিমিটেড ফ্লাইট এখান থেকে আহ, সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। আপনি জানেন যে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট লন্ডন থেকে সিলেট সরাসরি যাবেন তারেক রহমান। সেই জন্যই যখনই এটা স্পষ্ট হয় যে তারেক রহমান আজকে যাবেন, তার ঘোষণা দেওয়ার সাথে সাথেই তারা টিকিট কিনে ফেলেন। এবং তিনি আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে তিনি দীর্ঘ 17 বছর থেকে তিনি একটানা যুক্তরাজ্যে আছেন। এই 17 বছরের সময়ে তিনি যুক্তরাজ্য বিএনপিকে নানাভাবে সুসংগঠিত করেছেন, নানাভাবে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। একটু আগেও বিএনপির সিনিয়র সহসভাপতি একজনের সাথে, তাজুল ইসলামের সাথে আমার কথা হয়েছিল, তিনি সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি বলছিলেন যে যুক্তরাজ্য বিএনপিকে 2013 সাল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নানাভাবে তিনি সহায়তা করে আসছিলেন, সরাসরি দিক নির্দেশনা দিয়ে আসছিলেন। সুতরাং আহ, বলা চলে যে যুক্তরাজ্য বিএনপির তার নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি মানে পূর্বের থেকে আরো শক্তিশালী এবং আরো বেগবান হয়েছিল। এখন তারা আহ, অনেকটা উচ্ছ্বসিত থাকলেও তারা অনেকটা হোপলেস হয়ে গেছেন, যে বলছেন যে তারা দেশের বাইরে যাওয়ার কারণে, তিনি দেশে ফিরে যাওয়ার কারণে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কালাম আজাদ আমাদেরকে তিনি জানিয়েছেন যে তারেক রহমান তার পরিবার ব্যক্তিগত যে স্টাফদের নিয়ে দেশে ফিরছেন, এর বাইরে অনেকেই যার যার মতো টিকিট কিনে ফ্লাইটে যাচ্ছেন বলে তিনি জানান। এছাড়া বাংলাদেশে তিনি 300 ফিট এলাকায় তার সংবর্ধনার মঞ্চ প্রস্তুত হচ্ছে। তো সব মিলিয়ে আসলে যুক্তরাজ্য বিএনপির আমরা সচরাচর এমন চিত্র দেখা যায় না এখানে। আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মী নাই বললেই চলে, কিন্তু কিন্তু কোন রাজনৈতিক দলের যদি এই ধরনের সিনিয়র কোনো নেতৃস্থানীয় লিডার দেশে ফেরেন কিংবা আসেন, আমরা ইতিপূর্বে অনেকবার দেখেছি যে হিথ্রো বিমানবন্দর লোকে লোকারণ্য হয়ে যায়। এর পূর্বে আমরা যেটা দেখেছি যে খালেদা জিয়া যখন তার চিকিৎসা শেষে দেশে ফিরছিলেন, হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছিলেন, যুক্তরাজ্য সহ যুক্তরাজ্যের বাইরে থেকেও। কিন্তু আজকের চিত্রটা একটু ভিন্ন। হিথ্রো এয়ারপোর্টে যদি বলি বাংলাদেশি মুখী দেখা যাচ্ছে না, কয়েকজন হাতে গোনা কয়েকজন ছাড়া। তো সব মিলিয়ে এর পেছনে কারণটা হচ্ছে তিনি যে আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন 16ই ডিসেম্বর, এটাই ছিল তার যুক্তরাজ্যের সর্বশেষ অনুষ্ঠান। সেখানে তিনি সরাসরি বলেছিলেন যে যে আমার দলের কোনো নেতাকর্মী আহ যাতে আমাকে বিদায় দিতে না যায়, এর কারণটা হচ্ছে এখানে গেলে হট্টগোল হবে, লোক সমাগম হবে, এতে করে যুক্তরাজ্য প্রশাসন ভাবতে পারে যে এই এই তারা কারা, তারা বাংলাদেশি এবং নির্দিষ্ট একটি দলের লোকজন, এতে করে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হতে পারে। এই জন্য মূলত তিনি নিষেধ করেছেন বারবার। আর যার ফলে আবার দল থেকেও, অর্থাৎ যুক্তরাজ্য বিএনপির কমিটি থেকেও, অঙ্গ সহযোগী সংগঠন থেকেও বারবার নিষেধ করা হয়েছে যে কেউ যাতে আহ, এখানে না আসেন এবং ভিড় না জমান।
সো সব মিলিয়ে আমার মনে হয় এই কারণে এখানে কেউ আসেননি। আমরা কিছুক্ষণ আগে যাদের সাথে আলাপ করেছিলাম তারা মূলত তাদের এই আ তারেক রহমানের যে ফ্লাইট, ওই ফ্লাইটেই তারা বাংলাদেশে যাচ্ছিলেন। যার কারণে আমরা তাদেরকে পেয়েছিলাম এবং তাদের আপনারা শুনছিলেন তাদের অভিব্যক্তি, তাদের কথা, তাদের আবেগের কথা। তো তো আমি আ যদি আমি আরো আপনাকে যদি বলে রাখি যে যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন, লোকজন আসছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ধারণা করছি যে তারেক রহমান এসে পৌঁছাবেন এবং যেহেতু এই BG-202 ফ্লাইট এটা এখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করবে ৬টা ১৫ তে। সুতরাং ৬টা ১৫ আগ পর্যন্ত এখানে আমরা অপেক্ষা করতেই পারি এবং তারেক রহমান এর পূর্বে কয়েক ঘন্টা পূর্বে উনি আসবেন। উনি যেহেতু তার কিংস্টনের বাসা থেকে বের হয়ে গেছেন। সুতরাং দীর্ঘ ১৭ বছরের বেশি সময় তার নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফিরবেন। আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যে আসেন। আর তিনি আসার পর এই ১ম-ই বাংলাদেশের মাটিতে পা রাখবেন। সুতরাং এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপিতে ব্যাপক উৎসাহ এবং আবেগের সৃষ্টি হয়েছে। এটি শুধু একজন রাজনৈতিক আ নেতার দেশে ফেরা নয় বরং বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আ আমি এখন আ কথা বলব সিনিয়র সাংবাদিক সিনিয়র সাংবাদিক বুলবুল হাসানের সাথে। আ যদি আপনি একটু বলতেন যে তারেক রহমান দেশে ফিরছেন দীর্ঘদিন পর। দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরছেন। এই ফেরা বিএনপির রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতিতে কতটা পরিবর্তন আনতে পারে যদি একটু বলতেন? আহ, তারেক রহমানের এই প্রত্যাবর্তন অবশ্যই একটা অন্যরকমের গুরুত্ব বহন করে বাংলাদেশের রাজনীতিতে। কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় রাজনৈতিক দল, এরকম একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে এবং তার ফেরা নিয়ে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছিল বহুদিন ধরেই। তো আজকে ধরে নিতে পারি সেই উৎকণ্ঠার অবসান দক্ষিণতা আসবে এটি ধারণা করা যায়। এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা ক্রান্তিকাল চলছে, সেটা একটা বড় রাজনৈতিক দলের প্রধান এই মুহূর্তে তিনি বাংলাদেশে গেলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতির যে একটা প্যারাডাইম শিফট সেটি দৃশ্যমান হবে এবং এক ধরনের ভারসাম্য তৈরি হবে বলে আমি মনে করি। আর আরেকটা জিনিস যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে, বাংলাদেশের যে এখন অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে বা এই রাজনীতিকে কিংবা নির্বাচনকে ঘিরে যে তিনি দেশে যাচ্ছেন, আম এটা কতটা পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন? না, মানে যেহেতু একটা গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন আমরা দেখছি, সামনে নির্বাচন হবে এবং নির্বাচনকে ঘিরে আমরা জানি যে তিনি তার আহ, দলকে নেতৃত্ব দেবেন এমনটি আশা করা হচ্ছে। আপনি হয়তো জানেন যে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে থাকার পরেও এবারই প্রথম সরাসরি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আহ, ধারণা করা হচ্ছে এবং এটি আমরা খবর পেয়েছি। এবং যদি সেটি হয় এবং সেটির ভেতর দিয়ে আমি মনে করি যে সংসদীয় গণতন্ত্রের পথে বিএনপির রাজনীতিরও একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো। এখন চলমান সংকটে তারেক রহমানের নেতৃত্ব কতটুকু ইতিবাচক প্রভাব ফেলতে পারবে বা কতটুকু আমি বলবো কার্যকরী প্রভাব ফেলতে পারবে সেটি আসলে সময়ই বলে দিবে। এখন এটি প্রেডিক্ট করা একটু মুশকিল, তবে অবশ্যই আশাবাদী হতে তো কোনো দোষ নেই। যারা রাজনীতি করছেন, যারা রাজনীতির মাঠে রয়েছেন, রাজনীতি বিশ্লেষণ করছেন, তারা মনে করছেন তার এই প্রত্যাবর্তন বা তার দেশে ফিরে যাওয়াটা অবশ্যই রাজনীতির ক্ষেত্রে একটি ইতিবাচক ব্যাপার। ধন্যবাদ আপনাকে। আপনার কথা শুনছিলেন সিনিয়র সাংবাদিক বুলবুল আহসানের সাথে কথা শুনছিলেন। তিনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসতে পারে।
সো সব মিলিয়ে যদি আমি আপনাকে বলে রাখি যে তারেক রহমান দেশে ফিরবেন, এইটা নিয়ে বেশ জল্পনা কল্পনা ছিল। কবে ফিরবেন? কবে ফিরছেন? কেন ফিরছেন না? এরকম নানা প্রশ্নে জর্জরিত ছিল বিএনপি। তবে শেষমেশ তিনি যে সময়টা বলেছিলেন যে আ তিনি দেশে ফিরবেন। সো এই এই যে শেষমেশ তিনি যুক্তরাজ্য বিএনপির ১৬ই ডিসেম্বরের বিজয় দিবসে একটা অনুষ্ঠানে তিনি সরাসরি নিজ মুখেই বলেছেন যে তারেক রহমান তিনি নিজ মুখেই বলেছিলেন যে তিনি আ ২৫ তারিখ দেশে ফিরবেন, অর্থাৎ ২৪ তারিখে এখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। সুতরাং এর পরপরই নেতাকর্মীদের মধ্যে একটা অ অন্য ধরনের একটা উচ্ছ্বাস, উদ্দীপনা লক্ষ্য করা গেছে যাচ্ছিল যে নেতা আসলেই দেশে ফিরছেন। সুতরাং আমি যদি বলি আপনাকে যে কয়েকবার ১২ থেকে ১৩ বারের মতো তারেক রহমানের দেশে ফেরার ডেট পিছিয়েছে। সুতরাং চূড়ান্তভাবে তিনি সবকিছু ঠিক থাকলে তিনি দেশে ফিরবেন। বাসা থেকে ইতিমধ্যে তারেক রহমান বের হয়ে গেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি হিথ্রো টার্মিনালে এসে পৌঁছাবেন। আমি হিথ্রো টার্মিনাল 4 এর সামনে দাঁড়িয়ে আছি। তিনি এই টার্মিনাল থেকেই তিনি বাংলাদেশের উদ্দেশ্যে, অর্থাৎ BG202 ফ্লাইটে তিনি ডিপার্চার করবেন। তারপর সেখান থেকে সব প্রসেসিং এর পরে ৬টা ১৫ তে, অর্থাৎ আমি একজন কর্মকর্তার সাথে আলাপ করেছিলাম যে ৬টা ২০ এ সেই ফ্লাইটটা ছাড়বে। ছাড়ার কথা রয়েছে সবকিছু যদি ঠিক থাকে। যে আপনি দেখতে পাচ্ছেন যাত্রীরা ইতিমধ্যে যাত্রীরা যাচ্ছেন তাদের ইতিমধ্যে বাংলাদেশেও আপনারা দেখতে পাচ্ছেন বেশ ব্যাপক প্রস্তুতি চলছে তারেক রহমানের আশা নিয়ে। মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, উদ্দীপনা তৈরি হয়েছে। মূলত তার এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণ রাখতেই বিএনপি এই ধরনের ব্যাপক একটা প্রস্তুতি নিচ্ছে এবং বিশেষ করে ১০ টা রুটের ট্রেনও আপনারা জানেন যে ইতিমধ্যে বুকিং দেওয়া হয়েছে। সো সব মিলিয়ে আমি যুক্তরাজ্যের কথা যদি বলি যে, যুক্তরাজ্য বিএনপি অনেকটা উচ্ছ্বসিত। আজকে হয়তো তারা আসতেন সবাই নেতাকে বিদায় দিতেন। কিন্তু আনুষ্ঠানিক কারণে, বিভিন্ন কারণে তিনি আসছেন না। আমি এখন কথা বলবো সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নানের সাথে। আপনি যদি একটু বলতেন, আপনি তো দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে সাংবাদিকতা করে আসছেন। যে তারেক রহমান আসলে এখানকার যখন বিভিন্ন অনুষ্ঠানে যেতেন, কিংবা আপনি তো অনেক সময় বিএনপি নেতা কর্মীদের ইন্টারভিউ সরাসরি নিয়েছেন, তিনি কেমন ছিলেন এবং তার ফেরাকে আপনারা কিভাবে দেখছেন সাংবাদিক এটা হিসেবে? আসলে আমি অনেকদিন লন্ডনে থাকি। আসলে অনেক বিএনপির অসংখ্য অনুষ্ঠান আমরা কভার করেছি। যেখানে আসলে তারেক রহমান যে জনপ্রিয় নেতা আসলে সেটা আমরা লন্ডনে দীর্ঘদিন থাকার কারণে সেটা বুঝতে পেরেছি। তার প্রতিটি অনুষ্ঠানে আসলে যে হলগুলো ভাড়া করা হয়, প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা দেখেছি নেতাকর্মীদের ভিড় লেগে থাকে এবং সবসময় হল ভর্তি হয়ে যায় এবং অনেক নেতাকর্মীরা আসলে সংকুলান কখনোই হয় না। বিশেষ করে ইংল্যান্ডের বিভিন্ন শহর তো রয়েছেই। ইউরোপের বিভিন্ন শহর থেকেও নেতাকর্মীরা আজকে আমরা দেখেছি তার অনুষ্ঠানটি ঘিরে। বিশেষ করে সর্বশেষ যে অনুষ্ঠানটি হয়েছে সেখানেও প্রায় ২,৫০০ মানুষ নেতাকর্মী সেখানে এসেছিলেন এবং প্রায় আরো অনেক নেতাকর্মী বাইরে দাঁড়িয়েছিলেন। আর তারেক রহমান দীর্ঘদিন আসলে লন্ডনে ছিলেন সেটা আপনারা জানেন। আম একবার সাংবাদিকদের সাথে তিনি একটি সম্ভবত ইফতার পার্টিকে ঘিরে সাংবাদিকদের সাথে সেখানে বসেছিলেন। সেখানে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। তবে সাংবাদিক মহল আশা প্রকাশ করেছিলেন যে তারেক রহমান হয়তো দেশে ফেরার আগে সাংবাদিকদের সাথে হয়তোবা লন্ডনে যারা ছিলেন তাদের সাথে বসার সুযোগ করে দিবেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে, বিশেষ করে নানা কারণে সেটি সম্ভব হয়নি। তবে তারেক রহমান যেহেতু চলে যাচ্ছেন, অনেক নেতাকর্মীদের সাথেই আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন তারা অনেকে আবেগঘন। তবে যেহেতু তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে যাচ্ছেন, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তারেক রহমান অগ্রণী ভূমিকা রাখবেন সেটা অনেকেই আশা প্রকাশ করেছেন আমাদের কাছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে, অর্থাৎ বাসা থেকে একটু আগে তিনি বের হয়েছেন। আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা যদি একটু বলতেন?
সেটা আসলে আপনি যেরকম, যেহেতু আপনিও সংবাদকর্মী, আমরাও সেরকমই জানতে পেরেছি। যেটি আমরা জেনেছি যে কামাল ভাই যে সবসময় পাশে থেকে উনি সাথে রয়েছেন। হয়তোবা 40 মিনিটস এর মধ্যে উনি হিথ্রোতে পৌঁছাবেন। আর যাবার বিষয়ে তো আপনিও জানেন, আমরা বিভিন্ন সংবাদে এসেছে ৬টি টিকেট তারেক রহমানের নামে কাটা হয়েছে, যেখানে তিনি নিজে প্লাস তার ওয়াইফ ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, পাশাপাশি উনার ব্যক্তিগত সহকারী এবং প্রেস সেক্রেটারিও নামেও টিকেট কাটা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আরো আমরা ৭-১০ দিন আগেই জেনেছি যে বিমানের যে ফ্লাইট, সেটিতে কোনো টিকেট নেই এবং ধারণা করা হচ্ছে অসংখ্য নেতাকর্মীও একই ফ্লাইটে তারেক রহমানের সাথে ভ্রমণ করবেন। দর্শক শুনছিলেন আব্দুল হান্নানের কাছ থেকে। তিনি সিনিয়র সাংবাদিক, যুক্তরাজ্যের বিভিন্ন সময়ে তারেক রহমানের অনুষ্ঠান কভার করেছেন এবং তিনি একটা কথা বলছিলেন যে তিনি শেষমেশ হলেও, অর্থাৎ ১৭ বছরের পর হলেও তিনি চাইছিলেন যে সংবাদকর্মীদের সাথে একটা প্রেস কনফারেন্স করবেন, একটা কিছু কথা বলবেন, তার মনের কথা তিনি শুনতে চাইছিলেন, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। বাংলাদেশের সমকালীন রাজনীতির আকাশে যে দীর্ঘ 18 বছর ধরে যে শূন্যতা, যে হাহাকার আর দীর্ঘশ্বাসের আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তারেক রহমান চলে আসছেন। তারেক রহমান চলে আসছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই, যে গাড়িতে করে আসছেন, এটা আমি যদি ভুল না করে থাকি, এটা কামাল উদ্দিনের গাড়ি এবং তারেক রহমান গাড়ি থেকে নামবেন কিছুক্ষণের মধ্যেই। এই যে আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই, যে এই গাড়িতে করে, আমার সামনে যে গাড়ি রয়েছে, এই গাড়িতে করে তারেক রহমান নামেননি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরিক্স 1, এক পিলের সমাধান।